জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। দেহ নয় দেহি। কে যেন গুরুদেবকে বললেন, গুরুদেব ভাবছি এবার চাকরি ছেড়ে দেব। গুরুদেব হেসে বললেন, বাবা, বলা বড় সহজ, কোথাও না কোথাও আবার ঠিক চাকরি জোটাতেই হবে, তাই না? তার থেকে এক জায়গায় ধরে বেঁধে পড়ে থাকো না কেন? লোভ কমাও, সহ্য বাড়াও, ফাঁকি দেবার কোনো চেষ্টা করো না, দেখবে কোথাও কোনো অসুবিধে হবে না। অপর একজন বললেন, মহারাজ, এই তো সেদিন আমি না পেরে চাকরি ছেড়ে আবার নতুন চাকরিতে যুক্ত হলাম, খুব শান্তি, বেশ লাগছে। গুরুদেব বললেন, বাবা, তোমরা যা করো বা করছো এর শেষ নেই। প্রথম যখন আগের চাকরিতে গেলে কেমন লেগেছিল, তারপর কাজ করতে করতে সুবিধা অসুবিধাগুলো প্রকট হয়, সেগুলো যতটা নিজের দিক থেকে সেরে নেওয়া যায় ততটা সেরে নিয়ে অপেক্ষা করতে হয়, তবেই তো সুরাহা। কাহা তো পালিয়ে বেড়াবে। পালানো বা যুদ্ধ করা না, কোনোটাই সুরাহা দেয় না, বরং ক্লান্ত করে, ক্ষয় ক্ষতি অবসাদ এসবের জন্ম দেয়। জয় পরাজয় তো চাকরির বিষয় নয় বাবা। আমরা কাজ করব, আন্তরিকতা দেব, শ্রম দেব, বিনিময়ে জীবন নির্বাহ করার অর্থ আসবে। বিলাসিতার দিকে তাকালেই সব ভুল হয়ে যেতে শুরু করলো, এটাও মনে রেখো। এই তো ব্যাপার। আজকালই এমন হয়েছে, চাকরি, সংসার, সর্বক্ষেত্রেই কেউ নিজের দোষটা আর দেখতেই চাইছে না, সারাতে চাইছে না নিজের মানসিক ব্যাধিগুলো। তাই তো এমন অবস্থা। বন্ধু নেই, স্বজন নেই, নেই কোনো গুরুজনের বালাই। আর নীতি, সে তো ইতিহাসের পুরনো পাতা। আমি বলি কি, তোমরা সবাই এক কাট্টা হও, ধৈর্য অবলম্বন করে কর্ম করো। শ্রী শ্রী ঠাকুরের কথাটা সর্বদা মাথায় রাখো, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। কর্মে সংযুক্ত হবার আগেই লোভটি তোমায় ছাড়তে হবে। চাহিদার থেকেই লোভ, তাই চাহিদার যৌক্তিকতাটা বিচার করো সব সময়, দেখবে রোগটা ঠিক ধরা পড়ে গেছে। দেখো, তুল্যমূল্য করতে গিয়েই সব গণ্ডগোল হয়ে যাচ্ছে, তাই আবার শাস্ত্রে অবিশ্বাস। শুধু পড়াশোনা, শরীর স্বাস্থ্য নয়, এরপর ভাগ্য বা সংস্কার একটা বিষয়। না হলে বলো, ভালো চাকরি করতে গিয়ে মরবে কেন? ভালো চাকরিতে গেল, ফাঁদে পড়ে চোর বলে জেল খেটে মরল, এসব নেই। অনেক পড়াশোনা করে, অনেক কষ্ট সহ্য করে, দারিদ্র সহ্য করে কেউ সামান্য কাজে বহাল হয়, কেউ আবার বহাল তবিয়তে ফাঁকি মেরে ঠকিয়ে তোষামদি করে সামান্য পড়াশোনা করে বড় পদাধিকারী হয়ে যায়। আর সোর্স হলে তো কথাই নেই। এসবের মানে কি একটু বিচার করো। সোর্স আছে, বড় চাকরি পেল, এমন তো কতই দেখা যায়। তোমরা তো জানো, এরপরও সংস্কারকে স্বীকার না করার কোনো কারণ আছে কি? একটা লাট্টু ঘুরে তার ফেত্তি ও তার পাকের গুণে। কেউ ফেত্তি দিয়ে টাইট করে পেঁচিয়ে তারপর ছেড়েছে বলেই তো ঘুরছে। দম দিলে তবেই তো ঘড়ি চলে। ব্যাটারি, কারেন্ট, এসব কারণেই তো এত যানবাহনের মজা, খেলার মজা, আলোর মজা। এখন এর জন্য শক্তির একটা কার্যকারিতা যদি মূর্খ অস্বীকার করে, তবে কি সত্যি সত্যি দৃশ্যমান বস্তুটা কারণ হয়? শক্তিও কারণ, পরিবেশও কারণ। সবাইকে বুঝতে হবে আমরা খুব দুর্বল। কোথাও কারো উপরে অখণ্ড বিশ্বাস স্থাপন করলেই আমাদের আত্মশক্তি প্রচণ্ড বেড়ে যায়।
রুগ্ন মাও তার ছেলেকে বহন করে নিয়ে বহুদূর চলে যেতে পারেন। পিতামাতাকে রক্ষার জন্য সন্তান অসম্ভব কর্ম সাধন করেন। প্রকৃত বন্ধুত্বের জন্য মানুষ, পশু সবাই সর্বস্ব ত্যাগ করতে পারে। যা স্বাভাবিকভাবে সে করতে পারে না, তাও অবলীলায় করে ফেলে। এসবই হল বিশ্বাসের ফল। মানুষ আত্মসচেতন বা মূল্যবোধে বলবান না হলে এমন করে আকচার পালিয়ে বেড়াতে বেড়াতে একদিন বুড়ো হয়ে যাবে, তারপর মরে যাবে। এর জন্য তো এত বড় জীবনটা পাওয়া নয়। শুধু নিজের সামান্য কটি মানুষকে নিয়ে থাকার জন্য তো এই জীবনটা নয়। প্রত্যেকটা প্রাণী, জীব, মানুষ যাই বলি না কেন, সবার আলাদা বাসস্থান। তারা সবাই আলাদা অঞ্চলবাসী। ভগবান প্রত্যেককে সংরক্ষিত করেছেন খুব যত্ন ও জ্ঞানের সাথে। সেখানে আমরা নিজেদের বুদ্ধি বলে, নিজেদের ভ্রান্তি বিভ্রান্তিতে সম্মোহিত হয়ে এমন অদূরদর্শী কাজ করে ফেলছি, যার সুদূর প্রসারী কুফল স্রোতে আজ প্লাবনাক্রান্ত আমাদের সমাজ। পশু, পাখি, বৃক্ষ, লতা, তৃণ, মানুষ সবাই ভয়ঙ্কর বিপদ আক্রান্ত। কোথায় যে এর শেষ কেউ জানে না, কারণ কেউই আমরা তেমন সহ্য আর ধৈর্য বলে বলবান নই। ভোগ রোগ কাউকে অব্যাহতি দেয় না। আমাদের রোগই আমাদের অনিবার্য ধ্বংসের কারণ, দেহ প্রশ্রয় নয়। অতি দেহের বিনাশই একমাত্র ফল। দেহকে বিচার দ্বারা সৎ করে তুলতে হয়, আর প্রয়োজন দিয়ে সেবা করতে হয়। কারণ দেহ গুরু, দেহ না থাকলে সাধন হয় না। এতে অপ্রয়োজনের অতিরিক্ত দিলেই এর ধীর লয়ে বিনাশ আসতে থাকে। তাপ না হলে সভ্যতার মৃত্যু। আবার সামান্য সূর্যের তাপ বৃদ্ধিতে সভ্যতার ধ্বংস। লড়াই পশুবৃত্তিতে ছিল। সেই লড়াই যদি উন্নততর মানুষের অস্ত্র হয়, তবে তো সেই বিকার অবশ্যই নানাবিধ রোগ, ধ্বংস, অবসাদ, মনস্তাপ, অশান্তির কারণ হবেই। অযথা লড়াই মূর্খের ধর্ম। যার মধ্যে লড়াই করার প্রবৃত্তি থাকে, তার মধ্যে অহংকারাদি নানান অসৎ দোষ সম্ভারও থাকে। দুর্ভাগ্যের লড়াই করার নেশা হয়। লড়াই স্বাস্থ্য, অর্থ, সময় তিনই ধ্বংস করে। জয় বিজয় বলে নয়, এতে সার্বিক ক্ষতিই হয়। মানুষের ধর্ম ক্ষমা, ধৈর্য, অবিকার ভাব আর সর্বদা অসীম শক্তিতে বিশ্বাস। যে যত বিশ্বাস গুণে বলিয়ান, তার লাভ তত বেশি। অফিস কাছারি, কলকারখানা, রাস্তায়, যানবাহনে সর্বত্র দেখা যায় কলহ আর কলহ। কারণ খুঁজলে তা এতই নগণ্য যে চিন্তা করতেই লজ্জা লাগবে সবার। এবার তোমাদের উচিত আর পালাবো না এই সংকল্পটি করা। আচ্ছা বলো তো, তোমরা কেন পরিস্থিতির শিকার হবে? পরিস্থিতিকে বুঝতে শেখো, জানতে শেখো। পরিস্থিতিকে নিজের পরিচালনায় আনতে শিখলে তোমাদের আর অসুবিধা, ভয়, অসন্তোষ থাকবে না। আগে নিজের দুর্বলতাগুলো কাটাতে হবে, নিজের সৎ শক্তিগুলো বাড়াতে হবে। কত পালাবে? কপাল বা ভাগ্য বলে পড়ে থাকলে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ বড় দুঃখ পেতেন। নিজেকে নিজের রোগ সারিয়ে সুস্থ হয়ে নিতে হবে। যে যত পরিস্থিতি জয় করে, সে ততই সমৃদ্ধি আর শান্তি পায়। পরের সাথে লড়াই করবে, নাকি নিজের স্বভাব, আলস্য, দুর্বলতাগুলোর সঙ্গে লড়াই করবে, কসরত করবে? এতে নিত্য দেখবে
নিজেকে খুব সুস্থ, সবল আর স্বচ্ছ বোধ হবে। আমরা সবাই সেদিন মহারাজের কথা খুব মন দিয়ে শুনছিলাম, কারণ এটা তো আমাদের সর্বক্ষেত্রে মুখোমুখি করতে হয়। বাড়ি ফেরার আগে গুরুদেব বললেন, জানো তো, জীবন এটা ফলিত ধর্মবিজ্ঞান। এগুলো ভোলার কথা নয়।